ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে দুষ্ট লোকের মিষ্টি ভাষা। অনেক খারাপ মানুষ আছে যারা কিনা অনেক সুন্দর করে কথা বলে, কিন্তু তাদের চরিত্র এত পরিমাণে খারাপ হয় যা কল্পনাও করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সকাল সকাল বাড়ি থেকে নাস্তা নিয়ে এসেছে, আর নাস্তা শেষ করে আমি অনেকক্ষণ সময় রেস্ট নিয়ে নিয়েছি। রান্নাঘরে চলে আসলাম, আর এখন রান্নার আগে চুলা প্লাস চুলার সাইডগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আমার একটা ভিডিওতে একটা আপু প্রশ্ন করেছিল যে ইন্ডাকশানে রান্না করা কেমন কারেন্ট বিল আসে। আপু জানি না আমার ভিডিওটা দেখবে কি না, যদি দেখেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি। আসলে এটা যার যেরকম রান্না হয় তার ঠিক তেমনই কারেন্ট বিল আসবে। আর আমরা যেহেতু ফ্যামিলিতে দুজন মানুষ, দুইজন বলতে আমরা তিনজন মানুষ, তার মধ্যে রাহিকে তো বানায় ধরার মতো না, কারণ ওর জন্য কোনো কিছু তেমন একটা রান্না করতে হয় না বললেই চলে। আমরা দুইজন মানুষ হওয়াতে আমাদের রান্না বাড়ার পরিমাণটা অনেকটাই কম, যার কারণে আমাদের কারেন্ট বিল আসার প্রসেসটাও কিন্তু অনেকটা কম। আবার যারা বেশি রান্না করে তাদের কারেন্ট বিলও আসবে অনেক বেশি। তো আমার সারা মাসে দেখা যায় যে 8 থেকে 1000 টাকার মধ্যেই কারেন্ট বিল আসে। আর সেটা যে শুধু ইন্ডাকশানে আসে সেটা কিন্তু না, আমাদের টিভি, ফ্রিজ, সাথে 2টা ফ্যান সব সময় চলে। আর আমি বেশিরভাগ সময় ইন্ডাকশানে রান্না করি। আমার মনে হয় সেই তুলনায় গ্যাসের চেয়েও অনেক বেশি সাশ্রয় ইন্ডাকশানে রান্না করাটা। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা আইডিয়া নিতে পারবে। আমি কথা বলতে বলতেই ভাজিটা বসিয়ে দিয়েছি। এখানে লাউয়ের খোসা সাথে কিছু আলু দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। দেখা যায় একটা লাউ নিয়ে আসলে সেই লাউটা 2 থেকে 3টা পদ রান্না করা যায়, যেহেতু কম মানুষ। মাঝে মাঝে তো বিরক্ত লেগে যায়। যাই হোক, আমার ভাজিটা শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি প্রেসার কুকারে লাউ রান্না করে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি সবগুলো মশলা একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, আর সেটাই দিয়ে দিয়েছি। আমি লাউটা বসাতে বসাতে আপনাদেরকে সেই পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই। কেউ যদি এখন পর্যন্ত আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। যারা ভিডিও বানায় তারা একমাত্র বুঝতে পারে যে একটা ভিডিওর পিছনে কতটা শ্রম দিতে হয়। আশা করব সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো, যদি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথা আপনাদের ভালো লাগে
তাহলে চাইলেই বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার লাউয়ে সিটি বেজে গিয়েছে। প্রেসার কুকারে দেখা যায় কোনো কিছু রান্না করলে যে জিনিসটা আধা ঘন্টায় হওয়ার কথা সেটা 10 মিনিটে হয়ে যায়। এতে করে কিন্তু কারেন্ট বিল আমাদের অনেকটাই সাশ্রয় হয়, তার সাথে সাথে সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যায়। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গিয়েছে আর সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মাছ আর লাউ দিয়ে মাছের ডাল রান্না করে নিয়েছি, সাথে লাউয়ের তরকারি আর ছিল লাউয়ের খোসা ভাজি। এক কথায় যে আজকে আমার দিনটা একদম লাউময় একটা দিন হয়ে গিয়েছে। চলে আসলাম একটু কফি খাওয়ার জন্য, কফি বানিয়ে নিচ্ছি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভাষা খারাপ হলেই মানুষ খারাপ হয় না। এটা কিন্তু একদমই সত্যি কথা। আমার দৃষ্টিতে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অনেক সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর মানুষের সাথে মিশতে পারে, কিন্তু দিন শেষে দেখা যায় যে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি খারাপ মানুষের তালিকায় থাকে। সেটা হয়তো বা আমার আশেপাশে না, মোটামুটি অনেকেরই আশেপাশে এরকম মানুষ আছে। আর সবার উচিত এই মানুষগুলোর থেকে একটু সাবধানে থাকা, কারণ এই মানুষগুলো কিন্তু হাসি মুখের আড়ালে অনেক বেশি ক্ষতি করে দিতে পারে আপনার। এই রূপধারী মানুষগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়। রাতের বেলা রাহির আব্বু বাহির থেকে আসার সময় মাছ নিয়ে এসেছে, আর মাছটা কিন্তু কেটে নিয়ে আসা হয়েছিল, আমি শুধু ধুয়ে নিচ্ছি। আর আমার বয়সটা হয়তো বা 2 রকম শোনা যেতে পারে, কারণ অর্ধেক বয়স আমি রাতের বেলা দিয়েছি আর অর্ধেক বয়স দিয়েছি দিনের বেলা। দুইটা হয়তো বা 2 রকম শোনা যাবে, প্লিজ একটু মানিয়ে নেবেন। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে মাছটা দেখছেন, এই মাছটা কিন্তু প্রায় 15 থেকে 20 দিন চলে যাবে আমাদের, কারণ আমরা যদি প্রতিদিনও মাছ খাই তারপরেও কিন্তু 4 পিসের উপরে মাছ লাগে না। রাহি যেহেতু একদমই মাছ খায় না, কোনোভাবেই ওকে মাছ খাওয়ানো যায় না। আর দেখা যায় যে সপ্তাহে 1 থেকে 2 দিন রাহির আব্বু বাহিরেই খায়, সেই সাথে আমি শুধু একাই খাওয়ার পার্টি, যার কারণে অনেক দিন চলে যায় অল্প মাছেও। আর বিশেষ করে আমি মাছগুলো কিন্তু তেমন একটা বড় করে পিস করি নাই, হালকা ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর কিছু পিস রেখে দিয়েছি বড় করে, যদি মেহমান চলে আসে তাদেরকে দেওয়ার জন্য। আমি ভিডিওর অনেক দূরেই চলে এসেছি, জানি না এই পর্যন্ত কি কেউ আছেন কিনা। যদি কেউ দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলেই বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আমি মাছটাকে ভালো করে ধুইয়ে এই ঝাঁঝরিটার মধ্যে রেখে দেব, এতে করে পানিটা একদমই পড়ে যাবে নিচে, মাছটা একদম শুকা শুকা ভাব হয়ে আসবে, তখন আমি এটাকে বক্সে ভরে রেখে দেব। আমি এতদিন কোনো বাজার করাইনি, কারণ ভেবেছিলাম যে
শেষ দিকে আমি বাবার বাড়িতে চলে যাব, কিন্তু যাব যাব করে আর যাওয়া হচ্ছে না। রাহির আব্বু একদমই যেতে দিতে চাইছে না, তাই আর যাওয়াটা মনে হয় হবে না। তাই ভাবলাম যে কিছু বাজার সদাই করিয়ে নেই, এতে করে অন্তত কিছুদিন একটু শান্তিতে খাওয়া যাবে। যার কারণে একদমই ফ্রিজটা খালি হয়ে গিয়েছিল, কারণ আমি চলে যাওয়ার পর এগুলো রান্না করে খাওয়ানোর মতো কেউ না থাকার কারণে কিন্তু নষ্ট হবে সব কিছু। তাই আর কিছু কেনাকাটা করাইনি। আর আমি এভাবেই মাছটাকে বক্সে ভরে ফ্রিজে রাখি, আর যদি বেশি হয়ে যায় তাহলে পলিতে ভরে রাখি, কারণ দেখা যায় যে জিনিস বেশি হলে কিন্তু বক্সগুলো রাখার মতো জায়গা পাওয়া যায় না ফ্রিজে। আর যেহেতু আমার ফ্রিজটা তেমন একটা বড় না, তাই যেভাবে আমার সুবিধা হয় আমি ঠিক সেভাবেই রাখার চেষ্টা করি। মাছগুলো বক্সে ভরে নিচ্ছি। আর এখন ঢাকনাটা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেবো মাছগুলোকে। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।